জ্বালানি তেল নিয়ে ভোগান্তিতে বরগুনার পাথরঘাটার মাছ ধরার ট্রলার মালিক ও জেলেরা প্রতি ব্যারেল ডিজেল কিনতে অতিরিক্ত 2 থেকে 5,000 টাকা গুনতে হচ্ছে। ট্রলার মালিক ও জেলেদের অভিযোগ, মজুদ থাকা সত্ত্বেও বাড়তি দাম নিচ্ছেন বিক্রেতারা। বেশি দামে ডিজেল বিক্রির কথা স্বীকারও করেছেন কেউ কেউ। নানা অজুহাত বিক্রেতাদের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক মৎস্য অবতরণ ও পাইকারি বিক্রয় কেন্দ্র বরগুনার পাথরঘাটা। এখান থেকে প্রতিদিন 3 শতাধিক ট্রলার সমুদ্রে যায় মাছ ধরতে। একবার সাগরে মাছ ধরতে যেতে আকার ভেদে প্রতিটি মাছ ধরার নৌযানে 2 থেকে 20 ব্যারেল পর্যন্ত ডিজেল লাগে। বর্তমানে জ্বালানি তেল নিয়ে বিপাকে ট্রলার মালিক ও জেলেরা। তাদের অভিযোগ, মজুদ থাকা সত্ত্বেও ব্যারেল প্রতি 2 থেকে 5,000 টাকা বেশি না দিলে মিলছে না ডিজেল। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। 20,000 টাকার তেল এখন 25,000 26,000 টাকায় কিনা লাগে। কিন্তু তৈল সকলের ঘরে তৈল আছে, কিন্তু তারা সিন্ডিকেট করে তৈলগুলো আমাদের মাঝে বিতরণ করে না। তৈল না পাওয়ার কারণে, যার কারণে এখন আমাদের ট্রলার বন্ধ করে দিতে হইতেছে। তেলটা ভরে তো 5 ব্যারেল 7 ব্যারেল 10 ব্যারেল 20 ব্যারেল পর্যন্ত তেল লাগে। এক ব্যারেল তেলে যদি 2,000 টাকা বাড়তি হয়, কত কোটি টাকা হয়? তা তো 1 মাস পর্যন্ত এগুলো চলতেছে। বড় ব্যবসায়ী আছে, 4-5 জন ব্যবসায়ী আছে, তাদের সকলের স্টক আছে, পর্যাপ্ত স্টক আছে, কিন্তু দাম তারা তাদের ইচ্ছা মতো যেটা মনে হইবে সেইটাই তারা রাখে, অথচ প্রশাসন ওই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি নিয়ে নানা অজুহাত বিক্রেতাদের। আবার কেউ কেউ অভিযোগ অস্বীকার করেছেন। 3টে তেলে দিয়েছি 69,000 টাকা, 500 টাকা কম নাও, তাহলে ভাই সম্ভব না। এই ব্যবসা রইলো, তারা হইলো সুযোগবাদী, কিছু করার নেই। পাতাগড়া তেলের চাহিদা বেশি, কিন্তু চাহিদা মতো আসে না। দাম তো আমরা বেশি আগের দামই। দেখেন, আমি কোনোটা তেল পেয়েছি, আপনার লাগে 20টা, আপনার না এরকম 10 জন 20 জন আছে চাহিদা। ঠিক আছে, স্বাভাবিক তো 2টা ব্যবসা করার জন্যই চাই, এই উদ্দেশ্যে বাধ্য করে নিয়ে গেছে, তারাই হাত দিয়ে গেছে। মাছ ধরার নৌযানে তেল সংকটের বিষয়টি জানা নেই বলে দাবি জেলা মৎস্য কর্মকর্তার। বলেন, বাড়তি দামে তেল বিক্রি বন্ধের দায়িত্ব স্থানীয় প্রশাসনের। এই বিষয়টি আসলে আমাদের কাছে কেউ লিখিতভাবে জানায়নি। যদি জানাইতো তাহলে আমরা হয়তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আলাপ করে সরাসরি ওনাদের জন্য আমরা হয়তো কোনো কিছু করা যায় কিনা ব্যবস্থা করতে পারতাম। আর তেলের মূল্য যদি বেশি নিয়ে থাকে, সেক্ষেত্রে প্রশাসনের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে, যেটা এখতিয়ার আমাদের নাই। সেক্ষেত্রে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের ব্যবস্থা নিতে পারে। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক। বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সামুদ্রিক মৎস্য আহরণে সংকট তৈরি হবে বলছেন জেলে ও নৌযান মালিকরা। জাহিদ হাসান, যমুনা নিউজ।